আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, কুমড়ো বড়া এবং টমেটো দিয়ে মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি কয়েকটা মাছ ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ এবং গোঁড়ামরিচ দিয়ে ভেজে নিয়েছি। এরপর একটা পাতিলে তেল, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। এরপর কেটে রাখা আলু এবং টমেটো এই কষানো মশলার ভেতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। সবজিগুলো আপনি যত ভালোভাবে কষাবেন আপনার তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আপনার কষানো ঠিক না হলে আপনার তরকারিটা তেমন স্বাদ হবে না। তো আমি এখানে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে যখন দেখব আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি তার ভেতরে দিয়ে দিব। মাছসহ এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে অন্য একটি চুলায় আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি এবং সেখানে পরিমাণ মতো কুমড়ো বড়া দিয়ে কুমড়ো বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। আমার কুমড়ো বড়াগুলো ভাজা হয়েছে, এদিকে আমার ঝোলগুলো বলক এসেছে। এই বলকের ওপর এখন ভেজে রাখা কুমড়ো বড়াগুলো দিয়ে দেব এবং কুমড়ো বড়াগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন আমার ঝোলগুলো একটু আঠালো হয়ে আসবে, ঠিক তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার কুমড়ো বড়ার ঝোল। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।